আচ্ছা, মূলত আজকে আমরা এক্সপ্লেইনার ভিডিওর যে টোটাল বিষয়গুলো আছে ওগুলো নিয়ে তো আমরা খণ্ড খণ্ড কথা বলতে বলতে এই পর্যন্ত আমরা শেষের দিকে চলে আসছি। এখন 2টা পর্ব যদি আমরা মোটামুটি একটু দেখি তাহলে আমাদের অনেকটা কাভার হয়ে যাবে। তো আজকের পর্বটার বিষয়টা হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল জিনিসগুলোকে কিভাবে আসলে মোশনের মধ্যে দিয়ে পুরো একটা সিনে আনতে পারি, দেন ফাইনালি সেটা অ্যানিমেশন হতে পারে। আর একটা পর্বে আমরা দেখবো আগামীকালকে যে এই যে ছোট ছোট বিষয়টা হলো এরকম আমরা অনেকেই আমাদের সফটওয়্যার কনফিগারেশন বা আদার্স আরও যা আছে এই সংকটগুলোর কথা সবসময় বলি। তো এই সংকটের একটা সহজ উপায় হচ্ছে ছোট ছোট সিনগুলো আফটার ইফেক্ট থেকে কম্পোজিট করে ফাইনালি সেটার মধ্যে আরও অনেক ধরনের ঘষা মাজা বলতে পারেন বা ফাইনাল কারেকশন বলতে পারেন, এই জিনিসগুলো আপনি চাইলে প্রিমিয়ার পর্দে করতে পারেন। তো সেখানে সাউন্ড এডিটিং, সাউন্ড ডিজাইন, মিউজিক অ্যাড করা, মিউজিক ব্যালেন্স করা, আদার্স আরও অনেক জিনিস আছে, ট্রানজিশন থেকে শুরু করে কালার কারেকশন, প্লেয়ারের সিকোয়েন্স মেনটেন, এগুলো হচ্ছে খুব ইজি হয়। তো সেই জায়গাটায় আমরা এই 2টা পর্ব দেখলে মোটামুটি আমাদের এই লম্বা জার্নিতে আমরা এই ছোট ছোট কাজগুলোর জন্য এগুলো করতে পারবো আশা করি। তো আমরা একটা সিন আছে, এই সিনটাকে আমি রেডি করে রেখেছি আপনাদের জন্য। এটাকে আমি ওপেন করে নিচ্ছি। সো রিটেন লেয়ার সাইজেস, ইম্পোর্ট, দেন ওইটাকে ডাবল ক্লিক করে নিব অথবা এটাকে আমরা এখানে ফেলে দিব। তো ডাবল ক্লিক করে নিলে যেটা হবে ওইটার একটা কম্পোজিশন তৈরি হয়ে যাবে ওইটার মাপে। আর আমরা যেটা তৈরি করব সেইখানে যদি আমরা চাই ওইটাকে ড্র্যাগ করে আনতে পারবো। সো আমি ওইটার মাপই নিচ্ছি ডাবল ক্লিক করে। সো এবার আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব যে লেয়ারের অবস্থা দেখেন, একটা সিন, এটা জাস্ট একটা সিন আমি দেখানোর জন্য একদম এরকম একদম পার্ট বাই পার্ট করে ফেলছি। সো এরকম প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা আছে। আসলে এটা ওই যে আপনাদেরকে স্টোরি বোর্ডের অ্যানিমেশনটা যেটা দেখিয়েছিলাম সেটা আপনি যখন করবেন তখন এই জিনিসগুলো কোথায় কোনটা কি রাখবেন এই জিনিসগুলো আসলে আপনার মাথায় চলে আসবে। তো আমি প্রথমে যেই জিনিসগুলো নিয়ে কাজ করবো, আলাদা আলাদা অ্যানিমেশন হবে যে জিনিসগুলো, সেগুলোকে আমি আলাদা আলাদা করে যদি সিন করে রাখি বা প্রিকম্পোজ করে রাখি তাহলে আমার অ্যানিমেশনটা ইজি হবে বিষয়টা। যেমন স্ট্রাকচার, এই যে ক্যারেক্টারটা আছে এইটার আসলে অনেকগুলো পার্ট আছে। সো এইগুলোকে আমি যদি আলাদা আলাদা করে রাখি তাইলে পরে অনেকগুলো লেয়ার হয়ে যাবে। সো আমি এই সবগুলোকে একটা কম্পোজিশন করে রাখি ইন্ডিভিজুয়ালি, যাতে অ্যানিমেশনটা সুন্দর করে সাজানো গোছানো করা যায়। তো আমি এখান থেকে রাইট হ্যান্ড অ্যান্ড দেন হচ্ছে একবারে যদি নিচের দিকে যাই, এখানে ফাঁকা একটা লেয়ার রয়ে গেছে। আচ্ছা, তো এই যতটুকু আছে লেফট ফোরআর্ম, লেফট হ্যান্ড, নেক, হেড, আই, বডি, রাইট হ্যান্ড, রাইট আর্ম, সো এগুলো সবগুলো মিলিয়ে একটা ক্যারেক্টার। সেই ক্যারেক্টারটাকে আমরা রাইট ক্লিক করে এখান থেকে প্রিকম্পোজ করে নিচ্ছি। আর যেটা হচ্ছে কম্পোজিশন আছে সেটার অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি মুভেবল অ্যাট্রিবিউটস দিয়ে। এখানে আমরা লিখে রাখতেছি ক্যারেক্টার। সো ক্যারেক্টার লিখে রাখলাম, তাহলে আমাদের প্রিকম্পোজটা এই যে ঠিক এভাবে হয়ে গেল। সো এটা করলাম অ্যান্ড দেন বাকি যেগুলো আছে সেগুলো করে নিই। এটা ফাঁকা লাগতেছে মনে হয়, সম্ভবত এটা ফাঁকা। সো এই লেয়ারটাকে ডিলিট করে দিচ্ছি। এরপর কিবোর্ড মাউস এগুলো তো আলাদা আলাদা আসি, সো এখানে আর আমরা প্যারা নিচ্ছি না। এরপরে ডেইলি টাস্ক, এই যে টেক্সট আছে, সো এই টেক্সটটাকে আমরা টেক্সট করে নিব বা অন্য যে কোনো ইফেক্ট আমরা করে নিতে পারি। তো এই পুরো ডেইলি টাস্ক শেপটা সহ আমরা নিচের দিকে যাচ্ছি, গিয়ে এই পুরোটাকে রাইট ক্লিক করে রিকম্পোজ করে নিচ্ছি। সো এখানে লিখতেছি ডেইলি টাস্ক শেপ। তো এটাকেও মুভেবল অ্যাট্রিবিউট অ্যাডজাস্টমেন্ট দিয়ে এরকম ওকে করে রাখছি। তো এইটা হচ্ছে প্রসেস। এই প্রসেসগুলোতে আপনি যদি কাজগুলো করেন তাহলে কিন্তু সহজ হবে বিষয়গুলো। তারপর হচ্ছে ডেইলি ফোকাসের শেপটা আছে, সো এইটাকে আমরা প্রিকম্পোজ করছি। এটাও
ডেইলি ফোকাস মোড শেপ। ওকে, তাহলে এটা হয়ে গেল। মাউস, কিবোর্ড, প্রিন্টার, কম্পিউটার, টপ, তারপর হচ্ছে টেবিল শেপ, এসব জিনিসগুলো আছে আমাদের এখানে। তো ঠিক আছে, এগুলো থাকুক। সো তাহলে এটা করলাম। এরপর বিজির জায়গায় থাকবে, আর বাকি যেগুলো আছে দেখিনি, আর বাকি যা আছে মোটামুটি সব ইন্ডিভিজুয়াল হবে। আর যদি বাকি আপনার চান আরও, সেগুলো করে নিতে পারেন। সো আমি এখন যেটা করব, অ্যাঙ্করগুলো ঠিক করে নিব। সো প্রথমে এই প্রিকম্পোজ যেগুলো করলাম, এই শেপগুলো প্রিকম্পোজ করার সাথে সাথে যেহেতু আমি কম্পোজিশনের ডিউরেশন, কম্পোজিশনের সাইজটাকে ফিট করতে বললাম, তো এই জন্য পুরোটাই ফিট হয়ে আছে। কিন্তু আমি চাচ্ছি যখন লাগবে তখন পুরোটাই ফিট রাখবো, যখন লাগবে না, যেমন এখন চাচ্ছি আমি শুধু ওই ক্যারেক্টারটা যতটুকু সিলেকশন আছে ততটুকু যেন থাকে। তো এই জন্য আমি যেটা করব, আপনারা একটু খেয়াল করলে দেখবেন, এই সুইচ প্যানেলের এইখানে এই যে একটা গোল গোল বিষয় আছে, ফর কম্প লেয়ার, কলাপস ট্রান্সফরমেশন ফর এ ভেক্টর লেয়ার কন্টিনিউয়াসলি রাস্টারে, এই ধরনের একটা আইকন আছে বা সুইচ আছে। তো এই সুইচটা ক্লিক করলে যেটা হবে, দেখবেন আপনি এই পুরো কম্পোজিশনে আর তখন সে থাকবে না, লেয়ারের যে সাইজটা ছিল সেই সাইজে এই লেয়ার কন্ট্রোল প্যানেলটা চলে আসবে, মানে বর্ডারটা, বাউন্ডিং বর্ডারটা চলে আসবে। তো আমি তাহলে প্রিকম্পোজের প্রত্যেকটা এই সুইচটা অন করে নিচ্ছি। ঠিক আছে এখন। সো এইবার আমি প্রত্যেকটাকে সিলেক্ট করে আমার যেই অ্যাঙ্করটা যেইখানে থাকবে সেইখানে আমি অ্যাঙ্করটাকে রাখার চেষ্টা করছি। সো প্রত্যেকটাকে আমি অ্যাঙ্কর দিয়ে দিচ্ছি এখানে, প্রত্যেকটাকে অ্যাঙ্কর ঠিক করে দিচ্ছি। এখানে একটা মাউস আছে, সো মাউসটাকে ঠিক করে দিচ্ছি। এই মোটামুটি যতটুকু আমার অ্যাঙ্কর ঠিক করা দরকার ততটুকু আমরা অ্যাঙ্করটা ঠিক করে নিলাম। না, এখন আমরা যেই কাজগুলো করব সেগুলো একটু সাজিয়ে একটা একটা স্টেপ করে নিচ্ছি। প্রথমে আমি টেবিলের যে শেপটা আছে, প্রথমে টেবিলের শেপটা এক্সপ্লোর হবে। তাহলে টেবিলের শেপটাকে আমি শুধু টেবিলের শেপ আর হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে স্লো অন করে রাখছি। তাহলে টেবিলের শেপটাকে সিলেক্ট করব, এরপর এটাকে নিয়ে আমরা চলে যাচ্ছি স্কেলে। আর আমি এখান থেকে 1 2 3 4 5 ফ্রেম সামনে গিয়ে আমার সিটিআইটা ঠিক করে নিচ্ছি। এরপরে আমরা স্কেলের একটা মান কন্ট্রোল করব, মানে এই যে এইভাবে আমি এই কনস্ট্যান্ট প্রপোর্শনটা উঠিয়ে নিচ্ছি, দেন এই যে এইভাবে একটা পাশ হবে, এই যেভাবে একটা পাশ হবে। তো তাহলে আমি এখানে কি ফ্রেম বসিয়ে নিলাম, এখান থেকে 10 ফ্রেম সামনে গিয়ে আর একটা কি ফ্রেম বসালাম। তো 10 ফ্রেম পরে যে অবস্থা তার এরকমই থাকবে, আর প্রথম ফ্রেমে আমরা এটাকে 0 করে দিচ্ছি। তো 0 করে দিচ্ছি। তো তাহলে এখন বিষয়টা হলো এই যে, তো এই দুইটাকে সিলেক্ট করে আমরা F9 দিয়ে শেষের দিকে স্মুথ করে দিচ্ছি। সো স্মুথ করে দিলাম। ওকে, এটাকে 1 2 3 4 5 15 ফ্রেম করে দিলাম। করে দিলাম। এখন এটা শেষ হতে হতেই আমাদের বাকি ক্যারেক্টারগুলো আসা শুরু করবে। সো ধরুন 10 ফ্রেমের পরে, সো 10 ফ্রেমের পরে বাকিগুলো আসা শুরু করবে। তাহলে আমাদের কম্পিউটার টপটাকে ওপেন করছি, কম্পিউটারটাকে ওপেন করছি, প্রিন্টারটাকে ওপেন করছি, ক্যারেক্টারটাকে ওপেন করছি। তাহলে এবার সবগুলোকে আমি সিলেক্ট করছি, ক্যারেক্টার, প্রিন্টার, কম্পিউটার, টপ, প্রেস করছি, স্কেল। তো এটার প্রপোর্শন যা আছে তাই থাকবে, সবগুলোর স্কেল ক্লিক করে নিলাম।
শিপ ধরে 1 2 10 ফ্রেম, শিপ ধরে 10 ফ্রেম গেলাম। প্রত্যেকটা 10 ফ্রেম পরে এই 100 থাকবে, কিন্তু প্রথম ফ্রেমে প্রত্যেকটা থাকবে 0। সো 0 করে দিলাম। তারপরে আমরা একটু এলোমেলো করে দিব, যেমন ধরেন টপটা আগে আসবে, তারপরে ধরলাম ক্যারেক্টারটা, না তারপরে কম্পিউটারটা আসবে, এরপরে ধরলাম ক্যারেক্টারটা, তারপর হচ্ছে প্রিন্টারটা। সো নাও দেখি, নর্মাল তাই না, খুব বেশি জটিল তেমন কিছুই না। সো এখন এই সবগুলাকে আমরা হয় স্মুথ করতে পারি না বাউন্স। তো বড় ক্যারেক্টারগুলো আমরা বাউন্স করে দিচ্ছি। তো আমরা জানি বাউন্সের জন্য আমাদের যেগুলো লাগবে আমরা সেগুলো নিয়ে আসতে পারি। লাফাই, দেন দুইটাকে সিলেক্ট করে 3টা ফ্রিকোয়েন্সি দিয়ে অ্যাপ্লাই করে দিচ্ছি, দেখি 3টায় কেমন হয়। মোটামুটি ভালোই লাগছে। সো অ্যাপ্লাই করে দিচ্ছি প্রত্যেকটা। অ্যাপ্লাই করে দিলাম, লেটস সি। মোটামুটি ঠিক আছে। এখন আমি চাইলে সবগুলোকে আরেকটু স্লো করে দিতে পারি এইভাবে। সো লেটস সি, মোটামুটি ঠিক আছে। শুধু এগুলাকে আরেকটু এলোমেলো করে দিচ্ছি, একটা আরেকটার পরে এরকম করে দিচ্ছি। আমি আমার মতো অ্যাডজাস্ট করে নিলাম। ঠিক আছে। সো এভাবে আসলো। আসার পরে ধরেন ওর হাতগুলো ও বাউন্স করবে, আর এইখানে আমাদের মাউস কিবোর্ড রয়ে গেছে। সো এইখান থেকে আমরা মাউস কিবোর্ডটাকে অ্যানিমেশন করে দিচ্ছি। দুইটাকে সিলেক্ট করে প্রেস করলাম, স্কেল ক্লিক করে দিলাম দুইটাই। সো 10 ফ্রেম সামনে গিয়ে বসালাম। 10 ফ্রেমের সময় ওরা বড় থাকবে, 10 ফ্রেম সামনে গিয়ে ছোট। দেন দুইটাকে সিলেক্ট করে অ্যাপ্লাই ফ্রিকোয়েন্সি, দুইটাকে সিলেক্ট করে অ্যাপ্লাই ফ্রিকোয়েন্সি করে দিলাম। অ্যান্ড দেন এটাকে একটু কাছাকাছি এনে দিই দুইটাকে। ওকে, দুইটার সুইচগুলো অন করে দিই, তাহলেই চলে আসবে। এই মোটামুটি চলে আসছে। আমরা এটাকে আরেকটু কাছে দিয়ে দিই। এই মোটামুটি তাহলে আমাদের ক্যারেক্টার এই জায়গাটায় ঠিক আছে। এখন আমরা এটার সুইচটা খুলে দিই, বাকি যেগুলো সিলেক্ট করলাম সেগুলো সুইচটা ঠিক করে দিচ্ছি। এইখানে ধরুন হচ্ছে আমাদের অ্যানিমেশনটা এসে শেষ হলো এইখানে। এরপরে আমরা এর হাত মুভ করাবো, চোখটা ব্লিঙ্ক করাবো। তো সেক্ষেত্রে আমরা এখন ক্যারেক্টারের মধ্যে যাবো। সো ক্যারেক্টার এইখানে আমরা ডাবল ক্লিক করব। সো তাহলে আমি এইটার কালারটাকে হোয়াইট করে দিই, তাহলে বিষয়টা ভালো বোঝা যাবে। ওকে, নাও আমরা এই যে হাতগুলো দেখেন, হাতগুলোর অ্যাঙ্কর ঠিক করতে হবে। সো হাতগুলোর অ্যাঙ্করটা ঠিক করে নিই, কোথায় কোনটা রাখবো। এই নর্মাল এই জায়গায় এইভাবে রাখি। এরপরে আমরা
হাতটাকে ধরে, যেহেতু হাত থেকে ফোর আর্ম এইভাবে মেনটেন হবে, সো হাত, ফোর আর্ম, তিনটাকে শিপ ধরলাম। শিপ ধরে সিলেক্ট করার পর আমরা চলে যাব উইন্ডো থেকে আমরা ডুইক ভেসেলটা অন করে নিচ্ছি। এখান থেকে আমরা এটাকে রিগিং করানোর জন্য অটো রিগ অ্যান্ড আইকে দিয়ে এটাকে কানেক্ট করিয়ে নিচ্ছি। সো আমরা যাচ্ছি রিগিং থেকে লিঙ্কস অ্যান্ড কনস্ট্যান্ট, সেখান থেকে অটো রিগ অ্যান্ড আইকে ক্লিক করলাম। সো এই যে অটো রিগ অ্যান্ড আইকে হয়ে গেল। সো এই যে, আচ্ছা এই যে এইখানে একটা ঝামেলা আছে, দেখেন এইখানটাই হচ্ছে বিষয়টা। এই যে হাতটা দেখেন বোঝা যাচ্ছে, এইটাকে ঠিক করতে হবে। সো আমরা ঠিক করছি, আগে রিং করিয়ে নিচ্ছি। এটা ঠিক করে কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি। অটো রিগ অ্যান্ড আইকে সেটাও করলাম। সেই মোটামুটি আর কি, অল্প একটু যতটুকু অ্যাডজাস্ট করা যায়, কিন্তু এটা একদম বোঝা যাচ্ছে। এই যে যদি মুভ করি তাহলে বোঝা যাচ্ছে বিষয়টা, তো এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। ঠিক আছে, এটা কানেক্ট হয়ে গেল। আর অ্যাডজাস্ট করার বিষয়টা কিভাবে করব? অ্যাডজাস্টটা হচ্ছে যেই পাশটা আর কি অ্যাডজাস্ট করবো, ফোর আর্মটা অ্যাডজাস্ট করতে হবে। তাহলে এইখানে আমার রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক করে ফাইল এক্সপ্লোরার আছে এইখান থেকে, না সেটা যাইতে হবে প্রজেক্ট প্যানেলে। সো প্রজেক্ট প্যানেলে যাইতে হবে, প্রজেক্ট প্যানেল এখান থেকে যাইতে হবে, হাত আছে কোথায়, রাইট ফোর আর্ম, রাইট ফোর আর্ম। সো এইখানে রাইট ফোর আর্মে রাইট ক্লিক করে যাইতে হবে, রিভিল ইন এক্সপ্লোরার এখানে যাইতে হবে, গেলে এইটা ওপেন হবে। তারপর এটা ডাবল ক্লিক করতে হবে, এটা আবার ইলাস্ট্রেটর ওপেন হবে। সো এরপর ইলাস্ট্রেটরে কাজ করতে হবে, এইখানে এসে সেটা সেভ হবে। এই যে চলে আসছে। এখন এইটাকে ইলাস্ট্রেটর দিয়ে আমরা একটু কাজ করে দেবো। তো আমি এটাকে একটু উপরে নিচ্ছি, এইটাকে একটু উপরে নিচ্ছি এইভাবে, আর এইটা একটু এদিকে এনে দিচ্ছি। এখন এইটা আর এইটা দুইটাকে ধরে আমি একটু রাউন্ড করে দিচ্ছি, এরকম একটু রাউন্ড করে দিচ্ছি। দেখা যাক, এটা থাকবে নিচে তাই না বিষয়টা? আচ্ছা, তাহলে এইখানে আমরা একটা, এই লেয়ারের উপর আমরা একটা ফাঁকা লেয়ার নিয়ে ওইখানে আমরা একটা, যেন এই হাতটা ঘোরালে দেখা না যায়, এইখানে একটা শেপ দিয়ে দিতে পারি। তো কন্ট্রোল এস দিয়ে এতটুকু আমরা সেভ করে দিই। তারপর একটা লেয়ার নিচ্ছি, এটার উপরে বডি, এই হাত যেটা আছে এই হাতের উপরে, এখানে যে ফাঁকা লেয়ারটা ছিল সেটা আমরা মনে হয় ডিলিট করে দিছি, ওইটার উপরেই নেওয়া দরকার ছিল। দেখি তারপর আসে কিনা, যে একটা লেয়ার ফাঁকা ছিল এটা তো ডিলিট করে দিলাম, দেখি এখানে আসে কিনা। নাহলে আমরা আমাদের ইলাস্ট্রেটরে এই আফটার ইফেক্টে গিয়ে করবো এটা। এই জিনিসটা হচ্ছে দুইটা তিনটা কাজ করলেই আপনি বুঝে যাবেন যে আসলে এটা কিভাবে হতে পারে। এই এখন দিয়ে দিলাম এটা, আর এইটারে সবার উপরে নিয়ে আসি। লেটস সি, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, দেখি এখন এখানে আপডেট হচ্ছে কিনা। হ্যাঁ আপডেট হয়েছে। সো লেটস সি, কিন্তু ওই যে লেয়ারটা আসে না, উপরে যে লেয়ারটা সেটা আসে না, ওই লেয়ারটা তো এখানে নাই, আসবে কিভাবে?
ঠিক আছে, আমরা এই অবস্থায় রাখি, আমরা ওইটার মধ্যে গিয়ে এই কাজটুকু করে দেব। সো এখানে আর আমরা কিচ্ছু করছি না, এই যে আপডেট হয়ে গেছে আর কি। এটা নিচে নেমে গেল হাতটা। ঠিক আছে, এখন ঠিক আছে। সেই জায়গায় থাকুক, আর আমরা শুধুমাত্র এটাকে একটু টোটালটা ধরে একটু উপরে উঠে দিচ্ছি। ওকে, সো এখন ইলাস্ট্রেটরের ওই ফাইলটাকে বন্ধ করে দিচ্ছি, এটা আর লাগবে না। সেভাবে আপনাদের যদি আপডেট করতে হয় ওইভাবে গিয়ে করতে হবে আর কি। সো আমরা তাহলে এটাকে ডিসিলেক্ট করে ওইটুকুকে কভার করে দিচ্ছি। এটা আসলে ইলাস্ট্রেটর থেকে নিয়ে আসতে হবে, যেহেতু এখন আর ইম্পোর্ট করে ফেলছি। লেয়ার ইম্পোর্ট করলে লেয়ার যদি না থাকে তাহলে পরে আর ওইটা আসে না। সো এই মানে একটু নিনজা টেকনিক চালাইলাম, যাতে ওইটা মুভ করলে এখন বোঝা না যায় আর কি। এই এখন হচ্ছে এটা, এই যে মুভ করলে এই যে বোঝা যাচ্ছে না আর কি। এই হালকার উপরে চাপসা, আমরা তো খুব বেশি করব না। কন্ট্রোলের সেভ, আমরা ডেস্কটপে এটাকে ক্যারেক্টার এক্সপ্লেইন প্রজেক্ট দিয়ে দিলাম। ওকে, সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে এইটা যেটা আছে এইখানে অবশ্য আমাদের মাউসটা এইখানে আনা দরকার ছিল, কারণ আমাদের মাউসটা আসলে এইটার সাথেই হবে, যদিও এটা ডানে বামে আসবে। ঠিক আছে, সমস্যা নেই। এইখানে বাউন্স করার পরে মাউসটা সামনে পিছে হবে, তাহলে এই জায়গায় এবার হাতটাকে আমরা হচ্ছে পজিশনে ক্লিক করছি, ক্লিক করলাম, এখান থেকে 1 2 3 4 5 ফ্রেম পরে একটু সামনে নিলাম, 1 2 3 4 5 ফ্রেম পরে একটু নিচে আনলাম, 1 2 3 4 5 ফ্রেম পরে আর একটু উপরে গেলাম, 1 2 3 4 5 ফ্রেম পরে আবার একটু পিছনে আসলাম। এই সো এই যে এইভাবে এই হাতটা এইভাবে আসবে, সামনে পিছিয়ে করবে যাবে। এখন এইটাকে চাইলে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে ঠিক কিছুক্ষণ পরে আর একটু দিয়ে দিতে পারি, আরেকবার দিয়ে দিতে পারি, কন্ট্রোল ভি পেস্ট। সো লেটস সি, নিজে এখান থেকে একটু মুভ করছে, তারপর আবার এই করছে। তো আপনি চাইলে এটাকে একটু ডিফারেন্টভাবে একটু চেঞ্জ করে নিতে পারেন। সো এই ফাঁকে আমরা হচ্ছে এই ক্লিক করার পরে ধরেন এই ক্লিক করলো, ক্লিক করার পরে এই জায়গাটায় আমরা বাম হাতটা কাজটা করে দিচ্ছি। পজিশনে ক্লিক করলাম, ওর এখানে একটা জাস্ট এই নিচের দিকে একটা ক্লিক করবে, এখান থেকে 1 2 3 4 5 ফ্রেম পরে সে নিচের দিকে এরকম প্রেশার দিবে, 1 2 3 4 5 ফ্রেম পরে আবার সে উপরের দিকে চলে যাবে এরকম। সো এটাও কপি করে এই জায়গায় আমরা পেস্ট করে দিচ্ছি, পরে আমরা এটাকে চেঞ্জ করে নিব।
লেটস সি। এই যে, সো এই জিনিসটাই হচ্ছে মাউসটা ফলো করবে। তো মাউসটা ফলো করবে কোথা থেকে? এই যে এইখান থেকে। এই সো তাহলে মাউসটা, এটা যদি আমরা প্যারেন্ট করে দিতে পারতাম তাহলে ভালো হতো, যদিও এখন আর প্যারেন্ট করা যাবে না, কারণ আমরা তো পুরো বডিতে ফলো করাবো না। তো তাহলে প্রথমে হচ্ছে এটার মাউসের পজিশনে যাচ্ছি, পজিশনে ক্লিক করলাম, এখান থেকে আমরা 1 2 1 2 3 4 5 ফ্রেমে আমরা যাচ্ছি একটু সামনের দিকে। 1 2 3 4 5 ফ্রেমে একটু, এটা একটু নিচের দিকে ধরেন যাবে, সাপোজ এই 1 2 3 4 5 ফ্রেমে আবার জায়গা মতো চলে আসবে। 1 2 3 4 5 ফ্রেমে সে পিছনে চলে যাবে এরকমটা, সাপোজ। সো লেটস সি। এই যে মাউসটা যাচ্ছে। এখন মাউসের এইখানে আমরা হচ্ছে ওই যে বাউন্সটা দিব না, এই জন্য অল্টার ধরে ক্লিক করে দিচ্ছি। সো মাউসের পজিশনে বাউন্সটা আসতেছে না, শুধু স্কেলে আসবে বাউন্সটা। এই যে, তাহলে ঠিক আছে মোটামুটি। শুধু এটাকে সিলেক্ট করে F9 দিয়ে দিতে পারি, স্লো মোশনে যাবে এটার সাথে। ওকে, গেল। এখন এইটাকে কপি করে ঠিক ওই যে ওইখানে যেটা করেছিলাম যতটুকু, আচ্ছা এখান থেকে মাউসটা একটু সামনের দিকে আগাবে যদিও, ঠিক আছে আমরা ওইখানে পেস্ট করে দিচ্ছি। এই যে এখানে গিয়ে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দিচ্ছি। সো তাহলে এমনি আগাবে, এই যে আগাচ্ছে, একটু ফাস্ট হয়ে গেছে, এইখানে নিয়ে আসবো। হ্যাঁ মোটামুটি ঠিক আছে, তাহলে মাউসটা গেল। সো নাও এখন যদি দেখি বিষয়টা, সো এই যে এরকম আপনি চাইলে এটাকে বারবার রিপিট করতে চাইলে করতে পারেন। যেমন এইখানে আমি একটা ক্লিক করব, এইটা আসবে, আর একটা ক্লিক করবে, এইটা আসবে, এই জন্য আমি দুইটা দিয়েছি। তো এই ফাঁকে আমরা জাস্ট আমাদের এই যে চোখটা আসার পরে চোখটা একটু ব্লিঙ্ক করবে। সো আমরা এইখানে ক্যারেক্টারে যাই, এবার আইটায় যাচ্ছি। সো আই এই নর্মাল আই জাস্ট হচ্ছে স্কেলে কাজ করব, করে স্কেলটাকে ক্লিক করে দিচ্ছি। দেন আমরা যদি চাই একবার ছোট করে দেবো, ছোট তো আর হবে না ওইভাবে, আমরা জাস্ট এটার যেটা করব একটা ওপেন করে নিব, এই যে এরকমটা হবে না, শুধু একটা এক্সিসে। তো এই এক্সিসে আমরা হচ্ছে এটাকে 1 2 3 4 5 ফ্রেমে গিয়ে এটাকে 0 করে দিচ্ছি, 1 2 3 4 5 ফ্রেমে গিয়ে আবার 100 করে দিচ্ছি একটা এক্সিসে। সো তাহলে কি হলো, এই যে এরকম ব্লিঙ্ক করবে, যখন ব্লিঙ্ক করবে। সো এটাকে সিলেক্ট করে F9 দিয়ে দিচ্ছি, টু স্লো ব্লিঙ্ক করবে। এখন এইটা চাইলে আমরা কয়েকটা কপি করে দিতে পারি যতক্ষণ আমাদের লাগবে, আর না হলে লুপ আউট চালিয়ে দিতে পারি। যেমন এইখানে গিয়ে আমি একটু কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি, তাহলে দুইবার হবে। এইখানে ধরেন একবার দিয়ে দিচ্ছি। এই তো এখন আমরা একটু মাথাটাকে একটু ডানে বামে এটার সাথে একটু মুভ করে দিব, পুরোটা অ্যানিমেশন হয়ে আসবে 2 সেকেন্ডে। এই অ্যানিমেশন হয়ে আসলো, তারপরে মাথাটা মুভ করবে। এখানে আমরা চাইলে একটু ডানে বামে নাড়াইতে পারি, উপরে নিচে নাড়াইতে পারি। যখন ক্লিক করলো, আমরা আমাদের রিয়েল লাইফে কী করি, ক্লিক করলে ডানে বামে নড়ে, উপরে নিচে নড়ে, এইটা আমরা চাইলে এখান থেকে করে দিতে পারি। সো দেখি, এই যখন ক্লিক করলো তখন একটু উপর নিচে নড়বে, তাহলে আমরা বডিতে হেডে যাচ্ছি, হেডের অ্যাঙ্করটা নিয়ে নিই এইখানে। সো তাহলে স্কেলে যাচ্ছি, আমি স্কেলে ক্লিক করলাম, ক্লিক করে 1 2 3 4 5 ফ্রেম পরে আমরা একটু ছোট করে দিচ্ছি এটাকে, এই ধরেন 95। তারপরে 1 2 3 4 5 ফ্রেমে আবার 100।
এই যে, তো চোখটা এটার সাথে প্যারেন্ট থাকবে, এইটা প্যারেন্ট থাকবে, তাহলে ওই ছোটটায় বিপ দিবে এইটা, এই যে, ঠিক আছে, একটু বিপ দিল। সো এটাকে F9 দিয়ে দিচ্ছি, F9। সো এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে আরেকবার দিয়ে দেবে এখানে, কন্ট্রোল বি দিয়ে পেস্ট দিলাম। সো মোটামুটি যে এটা বিপ করলো। আর বাকি সময়টা আমরা চাইলে কিছুটা রোটেটের কাজ করে দিতে পারি, যেমন এখান থেকে রোটেট আর দিলাম রোটেট। সো এখান থেকে ধরেন 1 2 3 30 ফ্রেমে এসে ধরেন 5 ডিগ্রি হেলে যাবে, এই অল্প অল্প করে এরকম। আর বাকি সময় আবার হেলে ফেরত আসবে এরকম। তাহলে এটাকে কপি করে 1 2 20 ফ্রেম 30 ফ্রেম পরে আবার পেস্ট করে দিলাম, দুইটাকে সিলেক্ট করে F9। সো তাহলে এইভাবে চলবে। আচ্ছা, তাহলে এইটাকে এইখানে অ্যাডজাস্ট করে দিই যখন, ছোট করে, বেশি ছোট হয়ে গেছে, আমরা 5 না করে দিই স্কেলের কাজটা। পঁচানব্বই আছে, আমরা 97 করে দিচ্ছি। $97, তারপর 100, ঠিক এইভাবে 97/100, তাহলে অল্প একটু বিফ করবে। সো এখন প্রথম কম্পোজিশনে এসে দেখি কি অবস্থা হলো। এই যে নড়তেছে, সো মাথাটা নড়তেছে। এখন যতটুকু চাচ্ছি ততটুকু সময় ধরে এটা রিপিট করে দিলেই হবে এখন, বা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি আপাতত। আর ঠিক এগুলোকেও পেস্ট করে দিচ্ছি। এই মোটামুটি, তাহলে এটা পুরোটা সময় যতটুকু আমাদের দরকার ততটুকু সময় ধরে যেরকম নড়বে। আর মাউসটাকেও তাহলে ওই কাজটাই করে দিতে হবে। কন্ট্রোল সি কপি, পেস্ট। তাহলে ক্যারেক্টারের হাত যে দুইটা ছিল, হাতের মধ্যে যে এফেক্টটা ছিল ওইটা কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট, কি ফ্রেমগুলো কপি পেস্ট।
সেভ দিলাম, মাউসি দেখি। এইখানে আবার না মিললে হাতের সাথে, তাইলে পরে ঝামেলা হবে। হাতের সাথে মিলাইতে হবে যে, প্রত্যেকটা ইসের হাতের সাথে মিলাইতে হবে। সো এটা মিললো, তারপরেরটা আবার এই যে এটা আবার মিললেন, এটা ফার্স্ট হয়ে গেছে। এই মোটামুটি এটা মিললো, তারপর যে এটা মিলে নেয়, এটাকে মিলিয়ে নিচ্ছি। এটা আপনাদের লাইভ প্রজেক্ট দেখানোর কারণে আসলে এই জিনিসগুলো একদমই যতটুকু পিওর ততটুকুই দেখছি, কারণ এটা তো আগে থেকে আপনার প্র্যাকটিস বা আগে থেকে ধরেন একবার ট্রাই করা যদি থাকে, তাহলে পরে আপনি বুঝতে পারবেন যে কোথায় কোন মানে আপনার এটা অ্যাডজাস্ট ঠিক মতো হবে না। আমি তো আপনাদের একদম ব্রেকডাউন করে দেখাচ্ছি জিরো থেকে। এটা আর লাগবে না, এই সেভ দিলাম। মোটামুটি এটা হয়ে গেছে। এখন এই প্রত্যেকটা ক্লিকের সময়, এই ক্লিকের সময় এটা বের হবে, ডেইলি টাস্কের এটা বের হবে। সো এটাকে আমরা স্কেলার কাজ করে দিচ্ছি। এখানে যখন এই যে ক্লিকটা করলো তখনই বের হবে। সো এখানে ক্লিক 20 ফ্রেম পরে কি ফ্রেম বসালাম, প্রথম ফ্রেমে আসলাম, তো প্রথম ফ্রেমে সে থাকবে 0 এরকম। তো এইটাকে আর বাউন্স দিব না, এটাকে আমরা F9 দিয়ে এই যে ইজ করে দেন এখান থেকে স্মুথ করে দিচ্ছি। এই যখন ক্লিক হলো তখন আসবে। সো এইভাবে এই যে এটা আসলো, দেন পরের ক্লিকে উপরেরটা আসবে। আচ্ছা, এটা এইখান থেকে আসলে এটা এই পাশ থেকে দিয়ে দিচ্ছি, তাহলে এটার অ্যাঙ্করটা এই পাশে দিয়ে দিই। সো স্কেল ক্লিক 1 2 3 30 ফ্রেম গেলাম, কি ফ্রেম বসালাম, প্রথম ফ্রেমে 80 0 করে দিচ্ছি। শুধু এটাকে সিলেক্ট করে F9 স্মুথ। এটাকে একটু আমি থার্ড করে নিচ্ছি যেন ফাস্ট রেন্ডারটা হয়। ওকে, তো এই ঠিক আছে। এখন এইটার মধ্যে আরো অনেক এলিমেন্ট আছে, সেগুলোকে আমরা এখন একটু অ্যানিমেট করব। তাহলে এইটার মধ্যে এবার যাচ্ছি, এতটুকু সময় থেকে 30 ফ্রেমের মধ্যে আমরা অ্যানিমেশনটা করব। তাহলে এটা ডাবল ক্লিক করছি, এবার এটা আসে, এটাকে কন্ট্রোল কে দিয়ে সাদা কালার করে দিচ্ছি, করলাম না। এই যে এইটার মধ্যে দেখেন প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা আছে, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা। সো এটাকে আমরা টেক্সট করে নিতে পারি। সো আপাতত আমি এটা করছি না, আমি এখানে আপাতত এটা মাস্ক করে নিচ্ছি, টেক্সটটাকে টেক্সটে কনভার্ট করছি না, মাস্ক করে নিচ্ছি। সো মাস্কের ফেদারটা 50 করে দিলাম, 50 করে দিলাম, আর এটা 50 করে দিলে অবশ্য অল্প জায়গা, তো 10 করে দিচ্ছি। ওকে, নাও এটার মাস্কের পাথে কাজ করবে। এখানে ক্লিক করে নিলাম। সো 1 2 3 4 5 6 7 8 9 10 10 ফ্রেম ধরলাম, 10 ফ্রেম পরে ঠিক করে নেব না যদি প্রয়োজন হয়। F9, সো এটা 10 ফ্রেমের মধ্যে উল্টো হয়ে গেছে না,
আচ্ছা আমরা এটাকে রিভার্স করে দিচ্ছি, রিভার্স, তাহলে এই যে এরকম থাকবে। ওকে, সো এরকম এটা, তো এইটা রিভিল হতে হতে বাকিগুলো উঠবে। তো এইবার আমি এটাকে প্রত্যেকটাকে সিলেক্ট করছি, এই যে এইখানে যে শেপগুলো আছে যেগুলো আলাদা আলাদা, এই যে এগুলো সবগুলোকে সিলেক্ট করছি, পরে আমরা এটাকে এদিক সেদিক করে দেব। তো সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা হচ্ছে পজিশন দিচ্ছি, ক্লিক করে পজিশন দিলাম, আর সাথে শিফট ধরে অপাসিটি দিলাম। পজিশন অপাসিটি দুইটাই ক্লিক করলাম, শিফট ধরে 10 ফ্রেম গেলাম, 10 ফ্রেমে গিয়ে এখানে আমরা এটাকে ক্লিক করে নিচ্ছি আবারও। তো 10 ফ্রেম পরে সে এখানেই থাকবে। প্রথম ফ্রেমে তারা হচ্ছে তাদের পজিশন সবার একটু নিচে থাকবে, সবার একটু নিচে থাকবে এরকম সবার, তারপর যাবে, আর এদের অপাসিটি সবার 0। তাহলে বিষয়টা হবে এই যে এরকম উপর থেকে হালকা হয়ে যাবে মনে হবে। ওকে, ডান। সো এখন এগুলোকে সবগুলোকে সিলেক্ট করে F9 দিয়ে দিচ্ছি, ইজি ইচ করে দিচ্ছি। ভুল জায়গায় ক্লিক করে গেছে। F9 দিয়ে দিচ্ছি, সবগুলোকে সিলেক্ট করে কিবোর্ড গ্রাফ এডিটরে গিয়ে সবগুলোকে স্মুথ করে দিলাম। এখন আমরা এটাকে জাস্ট একটু এদিক সেদিক করে নেব নিজেরা। ওকে, তো তাহলে এগিয়ে এগিয়ে দিচ্ছি, কোনটার পর কোনটা আসবে, ধরেন এটা, এটার পরে আসবে এটা। সো এরকম একটু এগিয়ে দিচ্ছি, একটার পর একটা আসবে এরকম। সেই যে নাও এই শেপগুলো, টুইটার, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। ওকে, এরপরে এইটা অ্যানিমেশন শেষে আমাদের এই ইএসগুলো যেগুলো আছে এগুলো বাউন্স হবে। তো আমি সবগুলোকে আবার সিলেক্ট করছি, করে স্কেল দিচ্ছি, স্কেলে ক্লিক করলাম, করে শিপ ধরে 10 ফ্রেম সামনে গেলাম বা 20 ফ্রেম গিয়ে স্কেলে আবার প্যারামিটার বসিয়ে দিচ্ছি। তো প্রথমে এসে তাদের 0 করে দিচ্ছি, 0। এখন এইগুলোকে ধরে ওই যে বাউন্স দিয়ে দিচ্ছি একটু। একটা সিন দেখে আমি একটু ডিটেলস করছি, আপনারা যখন পুরো অনেকগুলো সিন নিয়ে করবেন তখন এত ডিটেলস করা লাগবে না। আমি একটা সিন দেখে একদম ডিটেলস করে দিচ্ছি। এত যদি একটা সিনই যদি এত ডিটেলস হয় তাহলে একটা অ্যানিমেশন তৈরি করতে চিন্তা করেন। অবশ্যই এর চাইতেও বেশি হয়, কারণ আপনি যখন ডিটেলস নিয়ে কাজ করবেন তখন তো এক একটা অ্যানিমেশন 1-1.5-2 মাস টাইম লাগে। এটা আর একটু স্লো করে দিচ্ছি সামনে গিয়ে, দেন এইটাকেও এগিয়ে দিচ্ছি। ধরেন এটা পরে
এটা পরে এটাকে আমরা অবশ্য লেয়ার সিকোয়েন্স করে দিতে পারতাম কেটে, তাহলে আবার কাটতে হতো। যাই হোক, সেটা করছি না। এই যে মোটামুটি। সো লেটস সি, মেইন কম্পে আসি। টাইম আছে না, ছিলাম সেইখানটা একটু। ও, আমরা ওইটার অ্যানিমেশন করছি আগের টাইমে, আগে হয়ে গেছে। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। এটা এই আসবে, আসার পরে বাকিগুলো অ্যানিমেশন হবে। যাই হোক, তাহলে আমরা ডেইলি ফোকাস যে এটা আগে করে ফেলছি আমরা, কাহিনিটা হয়ে গেছে এইখানে, তাই না? নো প্রবলেম। আমরা সবগুলোকে সিলেক্ট করে শুধু ডেইলি ফোকাস শেপটা, লেখাটা, এইটা ছাড়া বাকিগুলো একটু এগিয়ে সামনে দিতে পারি এই জায়গাটায়। সো লেটস সি, এই যে নাও এখন বোঝা যাচ্ছে বিষয়টা। এটা বেশি স্লো হয়ে গেছে। এখন ঠিক আছে। থার্ড দিয়েছি, তারপরও চিন্তা করেন কত লোড নিচ্ছে। আচ্ছা, এখানে আরেকটু আগায় দিলেই মোটামুটি মিলে যাবে। এই একটু আগায় দিলেই মোটামুটি মিলবে আশা করি। এই যে তাও ডেইলি ফোকাস লেখাটা আগে অ্যানিমেশন হয়ে যাচ্ছে। ডেইলি ফোকাস, এখন ঠিক আছে, পারফেক্ট। সো তাহলে আমরা আগে এইটার অ্যানিমেশনটা করে ফেললাম, তাই না? আচ্ছা, সমস্যা নেই। তাহলে এইটা যখন আসলো তখন আমরা এইখান থেকে এইটার অ্যানিমেশনটা করব। ডেইলি টাস্ক শেপ, আমরা ডেইলি মুডটা করে ফেলছি, ডেইলি টাস্ক শেপটা এখন করি। কন্ট্রোল এস সেভ। ওই একইভাবে এটার কালারটা সাদা করে নিচ্ছি। এই যেগুলো আছে এগুলোকে, এই সবগুলোকে সিলেক্ট করে পজিশন, ডেইলি টাস্ক যেটা আছে, ডেইলি টাস্কটাকে সিলেক্ট করে মাস্ক করে নিচ্ছি। মাস্কের পাথে যাচ্ছি, এটার ফেদার দিলাম না, 1 2 3 30 ফ্রেমে গিয়ে, তো শেষের ফ্রেমে এরকম থাকবে। প্রথম ফ্রেমে সে থাকবে একবারে মাস্কের পাথে যাব। 1 2 3 30 ফ্রেম, ডান। সো সিলেক্ট F9 ইজি স্মুথ। ওকে, নাও এইখান থেকে বাকিগুলোর কাজ শুরু হয়ে যাবে। তাহলে বাকি কোনগুলো? এইগুলো, এইগুলো, এগুলো সবগুলোকে আমরা এবার পজিশনে কাজ করে দিচ্ছি, সাথে অপাসিটি। দুইটাকে সিলেক্ট করে নিলাম। 1 2 3 30 ফ্রেম পরে গিয়ে কি ফ্রেম বসালাম আবার, 1 2 3। তো এই জায়গায় তারা এইভাবেই থাকবে। প্রথম ফ্রেমে তাদেরকে একটু নিচে নামিয়ে দিচ্ছি, সবাইকে একটু নিচে নামিয়ে দিলাম, আর সেই সাথে অপাসিটি 0। সো তাহলে সবগুলোকে সিলেক্ট করে F9 দিয়ে
এটা আবার একটা পড়ে না 100 ওকে তো সবগুলোকে সিলেক্ট করছি ও এটা শেষে একটাও পড়ে না ওকে ডান সবগুলোকে সিলেক্ট করে F9 আগে দেখে নিই ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে গ্রেট তো সবগুলো সিলেক্ট করে F9 শেষের দিকে একটু স্মুথ করে দিচ্ছি ঠিক আছে এখন এইটাকে আগায় দিব এক স্টেপ স্টেপ করে এগিয়ে দিচ্ছি আপনারা চাইলে এরকম সবগুলোকে সিলেক্ট করে রাইট ক্লিক করে এখান থেকে কিফ্রেম অ্যাসিস্ট্যান্ট থেকে যে সিকোয়েন্স লেয়ার আছে এখান থেকে করে দিলেও এটা সিকোয়েন্স হয় সেক্ষেত্রে সামনে থেকে একটু কেটে নিতে হবে এই আর কি যে কোনো একটা পাশ থেকে করে নিতে পারেন আমি একটু প্লে দিয়ে দেখছি একটু বেশি স্লো হয়ে গেছে একটু ফাস্ট করে দিচ্ছি আচ্ছা উপরের তিনটার সাথে সাথে নিচের গুলো শুরু হয়ে যাবে এবার ঠিক আছে তো এবার এগুলো আসার পরে আমরা এই যেগুলোকে টিক চিহ্নগুলোকে বিপ করিয়ে দিচ্ছি সবগুলোকে সিলেক্ট করে প্রেস করলাম 1 2 3 4 5 ফ্রেম পরে আবার কি ফ্রেম বসালাম প্রথম ফ্রেমে এসে সবগুলোকে 0 করে দিলাম সো 0 করে দিলাম না সবগুলোকে সিলেক্ট করে ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করে দিচ্ছি 3 দিয়ে একটা একটা করে এখানে করতে হবে কারণ সবগুলোতে একসাথে ফ্রিকোয়েন্সি এখানে অ্যাপ্লাই করা যাবে না সো এটা মনে রাখতে হবে তো এখন এটাকে এগিয়ে দিচ্ছি একটা একটা করে ঠিক আছে পারফেক্ট সো লেটস সি এখন এটার সাথে সিঙ্ক হলো কিনা দেখি মোটামুটি ঠিক আছে এই এখন আপনারা চাইলে এটার মধ্যে এই ধরনের এতটুকু দিয়ে আমরা এখন সবগুলোকে সিলেক্ট করে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ছাড়া সবগুলোকে সিলেক্ট করে আমরা একটা কিফ্রেম করছি এটাকে ধরে একটা কিফ্রেম করে দিচ্ছি যে মেইন ক্যারেক্টার দিয়ে দিলাম তো এটা একটা মেইন ক্যারেক্টার হয়ে গেল এন্ড এইটাকে আমরা যেটা করছি একটু বিফ দিয়ে স্কেলের কাজ করে দিচ্ছি এখান থেকে 1 2 3 4 5 ফ্রেম পরে তাকে আমরা একটু করে দিচ্ছি ধরেন 1 1 10 একটু বড় হবে বেশি হয়ে যায় 105 দিয়ে দিচ্ছি দেন 1 2 3 4 5 6 7 8 9 10 20 ফ্রেম পরে ধরেন সে 0 হয়ে যাবে সো লেটস সি
এখন দুইটাকে সিলেক্ট করে F9 স্মুথ করে দিচ্ছি শেষটা। আর এইদিকে প্রথম দিকে বাড়িটা জোরে দিবে এইভাবে। ওকে, সো এখন এই জায়গা থেকে আমরা একটা বৃত্ত দিয়ে দিচ্ছি। বৃত্তটা আঁকলাম, সেন্টার করে নিলাম, এটাকে অ্যালাইন করে দিচ্ছি সেন্টারে, উইন্ডো অ্যালাইন। ওকে, নাও এবার এইখানে এই ইলিপসের এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে সেই কালারটা ধরে নিচ্ছি, আর ইলিপসটাকে স্কেলের মান দিয়ে দিচ্ছি। নেক্সট ফ্রেমে গিয়ে কি ফ্রেম বসিয়ে বড় করে নিচ্ছি এরকম। তো প্রথম ফ্রেমে সে একদম জিরো থাকবে নাই। দুইটাকে সিলেক্ট করে F9 দিচ্ছি, কি ফ্রেম অ্যাসিস্ট্যান্টে গিয়ে স্লো করে দিচ্ছি শেষেরটা। সো লেটস সি। এটাকে আরেকটু সামনে দিয়ে দিচ্ছি। এই সো এটা হওয়ার পরে ধরেন আমরা একটা লোগো এখানে দিয়ে দিচ্ছি, টাইম ম্যানেজমেন্ট লোগো। এটারে ফটোশপে সাইজ করে ফেলাই। সাড়ে 300, 280, 350,280। অস্থির অবস্থা, যাই হোক। মোটামুটি যতটুকু পাওয়া গেছে ততটুকু দিয়ে চালাই দিচ্ছি। এটাকে আর একটু ক্লিয়ার করে দিই। ব্যাকগ্রাউন্ডে তো অন্য কিছু দেখা যাচ্ছে। আর কি সিম্পলের মধ্যে। এরপরে এটাকে আমরা জেপিজি পিএনজি দিয়ে দিচ্ছি, ডেস্কটপ লোগো। সো হয়ে গেছে, এটার কাজ নেই।
লোগোটা নিয়ে আসি, স্কেলটা একটু বড় করে নিচ্ছি 130, মোটামুটি, যদিও খারাপ দেখতে, কিচ্ছু করার নেই, অটো করে নিলাম, এই মোটামুটি ঠিক আছে। এইখানে আমরা এটাকে আমাদের সিসি লেন্স যে ইফেক্টটা আছে ওটা দিয়ে দিচ্ছি। সো সাইজ করে দিচ্ছি 0, আর কনভার্জেন্সটা একটু বাড়িয়ে নিই আগে, এই টাইপের 65 কনভার্জেন্স, আর এটা 0। সো এখান থেকে অ্যানিমেশন শুরু হবে সাইজের, শিফট ধরে 1, 20 ফ্রেম গেলাম, ফুল করে দিলাম। সো লেটস সি বেশি ফাস্ট হলো কিনা দেখি। তাহলে একটু স্লো করে দিচ্ছি, শেষের দিকে স্মুথ। এবার ঠিক আছে। দেখেন এইখান থেকে এইটা হওয়ার পর আমরা একটু ওটাকে আর একটু বড় করে দিচ্ছি, স্কেলের মানটা 200 করে দিচ্ছি। সো 200 করে দিয়ে এবার এটাকে আমরা স্কেল দিয়ে যতটুকু সময় থাকবে, ধরুন এখান থেকে 12 সেকেন্ড পর্যন্ত আমরা একটু ছোট করে 180 করে দিচ্ছি, তাহলে একটু ছোটোর দিকে যাবে এইভাবে। 180 না করে 190 করে দিচ্ছি, অল্প হোক। ডান, দুইটাকে সিলেক্ট করে F9। তো তাহলে আমাদের 13 সেকেন্ডের মধ্যে মোটামুটি হয়ে গেল। 12 সেকেন্ড। কন্ট্রোলে সেভ দিয়ে দিলাম। নাও আমরা পুরোটাকে একবার ফুল প্রিভিউ দিয়ে দেখি, ফুল প্রিভিউ। সো প্রিভিউ নেক। এখন এখানে আপনি এক্সপ্লেইন করবেন, বিষয়টা হচ্ছে এই, ঠিক আছে। এখন এখানে এক্সপ্লেইন করতে পার, সাউন্ডটা জাস্ট আমি একটু লাগিয়ে দিচ্ছি, এখান থেকে একটা সাউন্ড এনে আমার কাছে যা আছে সিম্পলের মধ্যে গর্জিয়াস সেগুলি লাগাই দিচ্ছি। সিম্পলের মধ্যে লাগাই দিই এটা। একদম ভালো লাগে না, এটা যায় না, এটা দিয়ে চালাই দিচ্ছি। এটার মিউজিকটা একটু কমিয়ে নেন। তো এই যে এইগুলো আসলে কালকেই দেখতে পারবেন, মানে নেক্সট ক্লাসেই দেখতে পারবেন যে কত ইজি প্রিমিয়ার প্রোতে। এই যে আমি যে কাজটা করলাম, এটা না হইলে আবার বাড়াবো, এই প্যারাই নেই ওইখানে। এখন ধরেন আমি আপনাদেরকে জাস্ট একটু ভয়েস টু টেক্সট কনভার্টার লিখে দিলাম। এখান থেকে যেগুলো ফ্রি আছে সেগুলোতে গেলাম, আর আমরা চ্যাট জিপিটিতে যাচ্ছি।
সো চ্যাট জিপিটিতে যাচ্ছি, যে এখান থেকে ওরে বলছি যে আমার একটু write a script for explainer video about time management software. Write scripts for explainer video about time management software. So এইটুকু দিয়ে দিলাম, যতটুকু দেয় ওইটা দিয়ে আমরা স্পিচ করে ফেলবো। এই এতটুকুই, যতটুকু পেলাম ততটুকু দিয়ে আমরা দেখি এইখান থেকে আমরা কি লিখছিলাম, টেক্সট টু ভয়েস, এটাই তো দিছিলাম নাকি অন্য কিছু আসছিল হয়তো বা। পেস্ট করলাম। সো কনভার্ট, বেশ ভালোই। সো ডাউনলোড করে নিলাম, সিম্পলের মধ্যে এটা দিয়ে চালিয়ে দিচ্ছি। সো ভয়েসটা নিয়ে আসি। আর এই সাউন্ডটা আর একটু কমিয়ে দিচ্ছি, 20। সেভ দিয়ে নিই, ঝামেলা যে কোনো সময় করতে পারে। সো হাউ ক্যান মেক দিস হ্যাপেন, এটার পরেই ধরেন আমাদের এটা চলে আসবে। So let's see. সো এই তো এখন আমরা এটাকে রেন্ডার দিচ্ছি। সো কম্পোজিশন একটু মিডিয়ান করার, তো এখান থেকে H.264 দেব, ডেস্কটপেই দিচ্ছি। সেভ, যা আছে তাই ওকে। দেন রেন্ডার হয়ে গেছে। সো লেটস সি।
সো এই তো মোটামুটি সিম্পলের মধ্যে ছোট একটু সময়ের মধ্যে যতটুকু দেখানোর চেষ্টা করছি ততটুকু দেখাইতে পারছি, যদিও এগুলো আসলে এরকম ব্রেকডাউন করে এক একটা প্রজেক্ট একদিনে তো পসিবল না, অনেক দিন ধরে দেখানো দরকার হয়। তারপর আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা?